বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার ঢাকা জেলা উত্তর দক্ষিণ আয়োজিত সাভার আশুলিয়া ধামরাই কেরানীগঞ্জ উত্তর দক্ষিণের নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থী ও আমাদের নারী নেতৃবৃন্দ, আজকে আমি আপনাদেরকে সাভার আশুলিয়া এলাকায় পরিদর্শনে আসছিলাম। তো যেহেতু জাতীয় সাংস্কৃতিক ফোরামের আমি কেন্দ্রীয় সভাপতি, আমার কর্মীরা বললো যে স্যার এখানে একটা পথসভা হবে, আপনি কথা বলতে হবে, তাই আপনাদেরকে দেখতে আসছি। আপনারা আগত যে নির্বাচন হবে এটা জুলাই মাস, এ মাসের শেষের দিকে তফসিল ঘোষণা হবে। সারা বাংলাদেশে সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন এগুলো হবে ইনশাল্লাহ। স্বতন্ত্র অবস্থান থেকে আপনারা যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান আমার নারী কর্মী রয়েছেন, নারী উদ্যোক্তা আছেন, নারী শিক্ষার্থী আছেন, যাদের বয়স কমপক্ষে 25 বছর, আপনারা স্বতন্ত্র অবস্থান থেকেই নির্বাচনে প্রার্থী হন। আল্লাহর রহমতে আমরা নিঃস্বার্থভাবে আপনাদের পাশে থাকব। এখানে কোনো দুর্নীতিবাজ, অযোগ্য এমপি মন্ত্রীর জোর জবরদস্তি করতে দিব না। এখানে বিগত দিনে এনসিপি নামক একটি ভুয়া রাজনৈতিক দলের নারী পুরুষরা অনেক অন্যায়, অত্যাচার, অবিচার করেছে গত 2 বছর দেশে, তাদের কোনো পার্টিসিপেট থাকবে না। যারা অপরাধী, বিএনপির একটা অংশ এখানে অন্যায় অপরাধ করেছে শুনেছি, তাদের কোনো পার্টিসিপেট থাকবে না। এখানে যারা ক্লিন ইমেজের ভদ্র মানুষ, যারা সমাজনীতি করেন, রাজনীতিটা বোঝেন, যারা মানুষের উপকার করেন এবং মানুষের কল্যাণে কাজ করেন, আপনাদেরকে নিয়েই হচ্ছে আমাদের কাজ। আপনারা এগিয়ে যাবেন। আমরা সারা বাংলাদেশে আমাদের সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ সহ ঢাকা উত্তর দক্ষিণ সহ, ঢাকা জেলা উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশের কোনো জেলা, মহানগর, উপজেলায় কাউকে সন্ত্রাসী করতে দিব না, কাউকে অপকর্ম করতে দিব না, কোনো জোর জবরদস্তি করতে দিব না, একজনের ভোট আরেকজনে কেড়ে নিবে সেটা করতে দিব না। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম ইনশাল্লাহ। আপনারা কেউ যদি কোনো দলের সমর্থক থেকে থাকেন, মৌনও, সেটা পার্সোনাল ব্যাপার, কিন্তু নির্বাচনগুলো করবেন আপনারা স্বতন্ত্র অবস্থান থেকে। এটাই হচ্ছে আপনাদের জন্য আমার একটা গুরুত্বপূর্ণ বার্তা। আমি সোহেল সরকার নির্ঝর, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নিরপেক্ষ অবস্থান থেকে দীর্ঘদিন থেকেই আমি সারা বাংলাদেশ সহ আপনাদের সেবায় নিয়োজিত, আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। 2001 সালে আমার খালাতো বোন সাবেক এমপি সেলিনা আহমেদ মেরি, তার নেতৃত্বে বাংলাদেশ মহিলা চেম্বার্স অফ কমার্স গঠিত হয়েছিল এবং সারা বাংলাদেশে আমরা কমিটি করে দিয়েছিলাম এবং সেখান থেকে আমরা বিনা সুদে ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দিয়েছিলাম, যেটা কোনো সরকার করেনি, সেটা হচ্ছে ইতিহাস। তো আমার বোন মারা গেছে আজকে থেকে 7 দিন আগে থাইল্যান্ডের একটি হাসপাতালে, আপনারা তার জন্য দোয়া রাখবেন। আগত সকল নির্বাচনে যারা পুরুষ আছেন আপনারা, এখানে আমি আসছিলাম পথসভা করতে, হয়ে গেছে জনসভা। তো যাই হোক, আপনারা, আমি কোথাও গেলে কোনো এমপি মন্ত্রী কাউকে আমি নিয়ে যাই না। আমি যেহেতু স্বতন্ত্র, আমাকে একাই চলতে হয়। তারপরও আমাকে ভালোবেসে আপনারা যারা আমাদের বোনেরা আছেন, ভাইরা আসেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। একাধিক বেটাবাজি যারা করে, যে অসৎ নারীরা, একাধিক নারীবাজি যারা করে অসৎ পুরুষেরা, ওই ধরনের জারজ মহিলা পুরুষদেরকে আমাদের দরকার নেই। বাংলাদেশের কোনো জেলায়, কোনো মহানগরে, কোনো উপজেলায় আমাদের দরকার নেই। আমরা আমাদের মতো করে চলবো, আপনারা যারা আছেন মিলেমিশে চলবো। আমরা কোথাও কারো চোখ রাঙানিকে আমরা ভয় পাই না। আমি শুনেছি আমার সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জে নাকি বিএনপির নাম ব্যক্তি করে কে বা কাহারা চাঁদাবাজি করছে, কে বা কাহারা নাকি এখান থেকে বিভিন্ন গার্মেন্টস থেকে টাকা পয়সা উত্তোলন করছে। এগুলো খুব খারাপ ব্যাপার, এগুলো আমরা কিন্তু গ্রহণ করব না। এগুলাকে যারাই হোক সন্ত্রাসী, চাঁদাবাজ, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো ইনশাল্লাহ এবং আনবো ইনশাল্লাহ। এই হচ্ছে আপনাদের কাছে আমার বার্তা। আগত নির্বাচনের জন্য যারা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করবেন তারা প্রস্তুতি নেন, যারা মহিলা কাউন্সিলর করবেন প্রস্তুতি নেন, যারা উপজেলা চেয়ারম্যান, যারা ভাইস চেয়ারম্যান, যারা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হবেন আপনারা প্রস্তুতি নেন। আপনাদের পাশে আমরা নিঃস্বার্থভাবে থাকবো ইনশাল্লাহ। ইলেকশন কমিশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় তারা নিশ্চয়ই সুষ্ঠুভাবে সারা বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন কমিশন যেটা আছে পরিচালনা করবে, এতে কোনো সন্দেহ নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেমনভাবেই হোক, যেভাবেই হোক, সেটা আমরা এই মুহূর্তে আর বলতে চাই না, তবে বাকি নির্বাচনগুলো সুষ্ঠু হবে এবং সঠিক হবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার পাশে থাকবেন। সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জে আমাদের
লক্ষ লক্ষ মানুষ রয়েছে, ভোটার রয়েছে। আমাদের এখানে লক্ষের উপরে আমাদের শ্রমিক রয়েছে, যারা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, আমাদের পারিবারিক প্রতিষ্ঠানগুলোতে যারা শ্রমিক হিসেবে আছেন, সবার ভোট এখানে। তো আপনারা যেহেতু আমি চলে আসছি, আপনারা সবাই মিলে একজন নারী ভাইস চেয়ারম্যান ঠিক করেন, দামরা একটা ঠিক করেন, সাভারে একটা ঠিক করেন, আশুলিয়ায় ঠিক করেন, কেরানীগঞ্জে ঠিক করেন। এগুলো আমরা স্বতন্ত্র অবস্থান থেকে আমরা তাদেরকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। এখানে কোনো দল লাগবে না। প্রিয় বন্ধুগণ, আমি কোনো জায়গায় গেলে আমার কোনো গুন্ডা বাহিনী লাগে না, হুন্ডা বাহিনী লাগে না, কোনো সন্ত্রাস লাগে না, কোনো চাঁদাবাজ লাগে না। আমি ভাঙা গাড়ি নিয়ে আসি, গাড়ি থেকে নেমে আমি পায়ে হেঁটে আপনাদের সাথে দেখা করতে আসি। এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার শ্রদ্ধা আপনাদের প্রতি। আমরা মিলেমিশে কাজ করব। কে সুন্দর, কে বান্দর, কে কালো, কে মোটা, কে খ্যাটো, কে অসুন্দর, এসব আমি দেখি না। আমি দেখি মেধা এবং চরিত্র সঠিক যারা, তাদেরকে আমি এগিয়ে দিই। এটা গত 25 বছর ধরেই বাংলাদেশের ইতিহাস রয়েছে। আমি স্বৈরাচারী খুনি হাসিনার আমলেও সারা বাংলাদেশে একাধিক ভাইস চেয়ারম্যান প্রার্থী দিয়ে, একাধিক কাউন্সিলর প্রার্থী দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে পাশ করে আনতে পেরেছিলাম। সেখানে যেখানে আমি প্রার্থী দিয়েছিলাম, সেখানে কোনো উপজেলায় কোনো জোর জবরদস্তি করতে আমি দেইনি। এবারও বর্তমান সরকার আছে, তারা কোথাও কোনো জোর জবরদস্তি করবে না, আর সেখানে করতে দেওয়াও হবে না। জুলাই অভ্যুত্থানে আমরা ছিলাম, আমরা সেখানে সংস্কার চেয়েছি, 70 ভাগ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। এগুলো বাস্তবায়ন হতে হবে। সাধারণ নাগরিক এদেশের 1500 শহীদ হয়েছে, 22 থেকে 25,000 পঙ্গু হয়েছে সাধারণ নাগরিকটা। এখানে জুলাই যোদ্ধা বলতে কোনো কাউকে বোঝায় না। যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, তারাই জুলাই যোদ্ধা। আর বাকি এনসিপি এবং তার সাথে যুক্ত অঙ্গ সংগঠনের হাজার হাজার নারী, বখাটে নারী পুরুষরা অপকর্ম করেছে, অসৎ কাজ করেছে, একাধিক নারীবাজি করেছে, পুরুষবাজি করেছে, মব সৃষ্টি করেছে।